জনগণের টাকায় লুটপাটের গোপন সাম্রাজ্য গড়ে তোলেন আওয়ামী লুটেরা সরকারের ছোট আপা খ্যাত শেখ রেহানা। জানা যায়, আওয়ামী লীগ বা সরকারের নেতৃত্ব ভাগে সরাসরি ছোট আপা দেখা না গেলেও বিভিন্ন নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করতেন তিনি। দলটির সদস্যরা তাকে ডাকেন ছোট আপা বলে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ফ্যাসিস্ট হাসিনা প্রভুদেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে নেন ছোট বোনকেও। গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর থেকে নানা সময় দলটির প্রধান হাসিনার বিরুদ্ধে বড় কয়েকটি দুর্নীতির অভিযোগ এসেছে গণমাধ্যমে। যোগাযোগ মিলছে ছোট আপা রেহানার বিরুদ্ধেও। যেন তেন জায়গার নয় তার দুর্নীতির অভিযোগ সরাসরি দেশের অর্থনীতির ভিত্তিতে, অর্থাৎ ব্যাংকে। রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের। বিগত ফ্যাসিবাদী শাসনামলে ছোট আপার আলোচনা তেমন একটা সামনে আসেনি, কারণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কোনো পদে তাকে সরাসরি রাখা হয়নি। হয়ে থাকতে পারে নির্বিঘ্নে লুটপাট চালাতে হাসিনার এটি আরেকটি কৌশল। তাই আড়ালে থেকেই বাংলাদেশের গরিব জনগণের অর্থ সপরিবারে লুটপাট করে বিদেশে পাচার করেছেন ছোট আপা রেহানা। পতনের পর হাসিনা ও রেহানা পরিবারের দুর্নীতির স্বর্গরাজ্য উন্মোচিত হতেই বাংলাদেশের জনগণের চোখ কপালে ওঠার দশা। ক্ষোভে তোলপাড় সোশ্যাল মিডিয়া, এভাবেই জানিয়েছেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সর্বশেষ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পৃথক ৩টি মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে।